বাকরুদ্ধ বলে না, তাই হয়ে যাচ্ছি। ইন্সব্রুকে মাথা খারাপ হয়ে গেছিলো সৌন্দর্য দেখে, ভেবেছিলাম হয়তো এর থেকে বেশি কিছু হতে পারে না। জানি না, এবার আমার পক্ষে রেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই ট্রিপের শেষে, কোনটা দেখলাম কোনটা বেশি ভালো লাগলো। বাট এবার এখন যেহেতু সুপার মার্কেটে এসছি, তাই একটা কুইক ছোটো ছোটো করে ট্যুর দিয়ে দিই যে এখানে যদি তোমাদের রান্নার জায়গা থাকে তাহলে কী নিয়ে কিনে খেতে পারো, কোনটার কীরকম দাম, দেখা যাক। এতক্ষণ সব ভালো ভালো চলছিল, একটা ছোট্ট সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটা সমাধানও হয়ে গেছে, তাই সেটা বলে দেওয়া খুব দরকার। গুড মর্নিং ফ্রম ইন্সব্রুক। আজকে এখান থেকে যাচ্ছি গোজাউ, ডাইরেক্ট ট্রেন নয়, ইন্সব্রুক এইচবিএফে রয়েছি এখন। এখান থেকে ট্রেনটা যাবে সালজবার্গ, ওখানে একটা চেঞ্জ আছে, ওখান থেকে চেঞ্জ করে অটনাম পুছাইং বলে একটা স্টেশন, ওখানে নামবো। ওখান থেকে আরেকটা ট্রেন ধরে যাব স্টিগ গোজাউ। স্টিগ গোজাউ থেকে বাস করে গোজাউ যেতে হয়। জেনারেলি এই ডিস্টেন্সের লোকজন গাড়িতে কভার করে, যেহেতু আমার এই ট্রিপে আমি গাড়ি চালাচ্ছি না, পুরোটাই লোকাল ট্রান্সপোর্টে করছি, তাই জন্য এইভাবে যাওয়া। সালজবার্গ থেকে বাসে করেও যাওয়া যায়, কিন্তু সালজবার্গ থেকে বাসে করে গেলে এক তো বাসের ভাড়াটা একটু বেশি পড়ে, আর যেহেতু আমার চেক ইন টাইম 3টে, তার আগে চেক ইন অ্যালাউ করবে না, আমি জিজ্ঞাসা করেছিলাম, তাই জন্যই ট্রেনটাই নিলাম, কারণ ট্রেনটা সকালবেলা সব কিছু করে টোরে গিয়ে 2টোর সময় পৌঁছাবো, যেটা সব কিছু দেখাচ্ছে। এরপর মাঝখানে যদি কোথাও ডিলে হয় সেটা তো আমি আপডেট করছি, কিন্তু এই প্রসেসটা এই ট্রিপে আমার সব থেকে বেশিবার ব্রেক করা একটা জার্নি। তবে এখানে যে টাইমিংয়ে সব কিছু চলে তাতে ব্যাপারটা খুবই স্মুথ। এখন আমি এইচবিএফে রয়েছি, আমার ট্রেন আসবে হচ্ছে এই 5B থেকে ডি, তো তার জন্য ওয়েট করছি। এখন হচ্ছে 9টা 14 আমার ট্রেন থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর, শুধু আজকে একটু ক্লাউডি বলে চারিপাশটা অতটা ক্লিয়ার নয়। এতক্ষণ সব ভালো ভালো চলছিল, একটা ছোট্ট সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটা সমাধানও হয়ে গেছে, তাই সেটা বলে দেওয়া খুব দরকার। আমার যে ট্রেনের কানেক্টিভিটিটা ছিল ওটা ছিল সালজবার্গ অবধি, তারপর এখান থেকে ট্রেনটা চেঞ্জ করে অটনাম পুছাইংয়ে যাওয়ার। 11টা 2-এ সালজবার্গ নামার কথা, 11টা 11-এ সালজবার্গ থেকে ছাড়ার কথা, কিন্তু সালজবার্গের ট্রেনটা ডিলে করে। 11টা 11-তেই আমি এসে নামি, উল্টো দিকে দেখি যে ট্রেনটা জাস্ট বেরিয়ে যাচ্ছে, আমি মিস করে গেছি। তারপর কি করলাম, নিচের স্টেশনে নেমে, আমার যেহেতু ওবিবির ট্রেন, এই ওবিবির এখানে একটা কাউন্টার রয়েছে, এরা ইংলিশ স্পিকিং। এখানে এসে আমি আমার পুরো সিচুয়েশানটা বললাম, ওরা বললো কোনো অসুবিধা নেই, নেক্সট কানেক্টিভ ট্রেনে তুমি চলে যাও। আমাকে দুটো প্রিন্ট আউট দিল, একটা হচ্ছে টিকিটটার, একটা তার কনফার্মেশনের যে আমি আগেরটা মিস করেছি, এই পরের টাইম যাতে যেতে পারি। কিছুই না, আমার 1 ঘন্টা ডিলে হলো, কিন্তু আমার ওই টিকিটেই পুরো জিনিসটা শর্ট হয়ে গেল। এটা বলা উচিত ছিল, কারণ এটা যে কোনো কারোর সাথে হতে পারে, এটা মাথায় রেখো, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। রিপ্লেসমেন্ট ট্রেন যেটা দিয়েছে সেটাও এসে গেছে, এই 12টা 11 অট্টাম পুছাংয়ে গিয়ে আমরা নামবো। এই হচ্ছে রেল জেট, এটা ইন্টারসিটি ট্রেন, ওবিবিরই, ডাবল ডেকার, উপর আর নিচ দুটো মিলিয়ে। তো এটা আমরা এখনও আমাদের কাছে মোটামুটি 12 মিনিট সময়, আরামসে এটা উঠে যেতে পারবো। এটা আজকের আপাতত লাস্ট ট্রেন, এটা করে আমি যাচ্ছি হচ্ছে স্টিগ। এতগুলো ট্রেন পরপর আজকে করতে হয়েছে, স্টিগে নামবো, স্টিগ থেকে বাস ধরবো। এই ট্রেনটা হচ্ছে R70 বা রিজিওনালে 70, আমাদের ওখানকার লোকাল ট্রেনের মতো। এই ট্রেনটা স্টিগে যাবে, আমি যেহেতু গোসাউ যাব, স্টিগে নেমে গোসাউ যাব। যাদের হ্যালস্ট্যাট যাওয়ার, এটা হ্যালস্ট্যাট স্টেশনেও যাবে। যাদের ওবেট্রান যাওয়ার, বাই দ্য ওয়ে ওবেট্রান হচ্ছে যদি হ্যালস্ট্যাট থেকে একদম নিয়ারেস্ট একটা ডিস্টেন্স, অনেকে হ্যালস্ট্যাটের হোটেল না পেলে ওবেট্রানে থাকে, তো এবং ওবেট্রানও খুব সুন্দর। তো ওবেট্রান যাওয়ার থাকলে এই ট্রেনটা ওবেট্রানও যাবে, ব্যাড গুইসেরেনেও অনেকে থাকে সেখানেও যাবে, ব্যাড ইশেলেও যাবে। তো প্রত্যেকটা লোকেশান এই ট্রেনটা কভার করে। এটা স্যালজবার্গ থেকে অটনাম পুছাইং এ নেমে আমি পেয়েছি। তোমরা যদি ভিয়েনা থেকে আসো, ডাইরেক্ট অটনাম পুছাইংয়ে নামবে, নেমে R70 ধরে নেবে, শুধু একটু টাইম লাগে, কিন্তু এটা কস্ট এফেক্টিভ, জার্নিটা অনেক স্মুথ। এবং এই দিকে আমি অ্যালপাইন ভিলেজ দেখছি আমার বাদিকে, আর ডান দিকে দেখছি অ্যালপাইন লেক। এই ট্রেনটা এটা খুব ভালো অপশন, এই ট্রেনটা দেখতে পারো। আমি গোলসাউ স্টিকে নেমে এই বাসটা ধরবো, এখানে ট্রেনেই দেখিয়ে দিচ্ছে 13 মিনিট পর ছাড়বে, 2:43 থেকে। স্টিক গোসাউ অ্যাকচুয়ালি একটা হল্টের মতো, তো এইটুকু হচ্ছে স্টেশনটা। এখান থেকে আমার বাস
সামনে গিয়ে একটু এনকোয়ারি করে জানতে হবে যে বাসটা ছাড়ে কোথা থেকে। সুন্দর একটা প্রিটি টাউন হচ্ছে স্টিগ গোসাউ। যেরকম দেখালাম স্টেশন বলে কিছু নেই, একটা হল্ট। এই হচ্ছে হল্টের এদিকে, হল্টের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। হল্টের ঠিক বাইরে এখানে লেখা আছে স্টিগ গোসাউ বার্ন অফ। বার্ন অফ মানে হচ্ছে বাস স্টপেজ। লাইনটাও লেখা আছে 541, 42, 43, 44। এই পারে একটা বাস স্টপ, ঠিক ওই পারে আরেকটা বাস স্টপ। এটা 542 শুধু, তো 542 হ্যালস্টাডের দিকে যায়, আর 541টা যায় হচ্ছে ব্যাড ইশলের থেকে গোজাউয়ের দিকে। তো আপাতত এই বাস স্টপে ওয়েট করব। এটা ওই হল্ট বাস স্টেশন স্টিক, এই পোস্ট বাস লেখা, এটা হচ্ছে বাস স্টপেজ। এখানে হল্ট করব। এখন বাজে 35, 2:35, ঠিক 2:43 বাস আসার কথা। দেখা যাক কটায় আসে, বাসের অপেক্ষা এখন। ঠিক 2:42 বাজে আর এসে গেছে 541। উঠে গেছি 541-এ, একদম টাইম মতো আসে। আমি প্ল্যান করছি যে ওখানে চেক ইন করে আজকে যদি একবার গোসাউ লেক যাওয়া যায়। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে লাস্ট বাস কটায়, তো বললো 6:30 গোসাউ লেক থেকে লাস্ট বাসটা। 6:30 গোসাউ লেক থেকে লাস্ট বাসটা এদিকে আসবে। তাও আমাকে এই টাইম টেবিলটা দিয়ে দিল। ওয়ান ওয়ে ভাড়া হচ্ছে €5, 60 অক্টোবর 2025-এ। এটা পরে বাড়তে পারে। যাওয়ার ভিউটা অসাধারণ। মোটামুটি যে ডিটেলসগুলো দিয়ে দিলাম। বড় লাগেজ থাকলে অসুবিধা নেই, এখানে ট্রাঙ্ক আছে বাসে। বাসে উপরে নিয়ে উঠতে দেবে না, বলবে ট্রাঙ্কে ঢুকিয়ে দিতে হবে। তো ট্রাঙ্কটা নিজেই খুলে আমি ঢুকিয়ে নিলাম। সব কিছু কনভিনিয়েন্ট, টাইমটাও সুন্দর। শুধু ওয়েদারটা একটু ভালো হয়ে গেলে নাথিং লাইক ইট। গোসাউতে এসে নেমেছি আর আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি এরকম জায়গা কোনোদিন দেখিনি সিনেমা ছাড়া। সুইজারল্যান্ড সবাই জানে, অস্ট্রিয়া ইজ আন্ডার রেটেড হাইলি। আমার সামনে ঘোড়া ঘুরছে। এটা হচ্ছে গোসাউ, আমার নেক্সট 2 দিনের স্টে। এখান দিয়ে র্যান্ডাম ঘোড়া ছুটে বেড়াচ্ছে। মাই গুডনেস, লুক এট দিস। ড্রিজলিং হচ্ছে, আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। সামান্য ড্রিজলিং তো হচ্ছে, কিন্তু সেটা ফিল করার মতো নয়। কি অসাধারণ এই জায়গাটা। হাইলি রিকমেন্ডেড। যদি কেউ রোড ট্রিপ করে, গাড়ি নিয়ে আসে, তাহলে এখান থেকে যে ফিলটা পাওয়া যাবে, ও মাই গড। আর যদি ভাগ্য ভালো থাকে, রোদ্দুর আজকে পুরো ক্লাউডি হয়ে আছে, ভালো লাগছে, নো ডাউট, নো কমপ্লেন্স। মানে এটা অদ্ভুত মায়াবী লাগছে। বাট রোদ্দুর হলে এই যে সবুজটা, এই সবুজটা পার্টিকুলারলি ফেটে যাবে, জাস্ট ফেটে যাবে। জানি না কালকে কি আছে। এই কিছু না করার থাকে, মানে গোসাউ এমন একটা জায়গা জাস্ট লাইফের পেসটাকে স্লো করে দেয়। এই রাস্তা দিয়ে জাস্ট হেঁটে চলো, ট্রেক করো, গোসাউ লেকের দিকে যাও, সেগুলো পরের ব্যাপার। এখনও জানি না ওয়েদার কেমন থাকবে। বাট কুইকলি হোটেলে চেক ইন করে যদি একবার গোসাউজি লেক যাওয়া যায় সেটা ট্রাই করব। আপাতত হোটেলে চেক ইন করছি, তারপর হোটেলটা দেখাচ্ছি। সোজা ওই দূরে দেখা যাচ্ছে ভাইটাল হোটেল। আমি জানি না এই ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু ওই দূরে লাল সাইনবোর্ডটা হচ্ছে এই আমার হোটেল, ভাইটাল হোটেলস। চারিপাশে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই ভিউ, সবুজ, ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে এখানকার এই হোটেলের স্ট্যাডেল, আস্তাবল আর কি। আর এই হচ্ছে ভিউ। চেক ইন ফর্মালিটি কমপ্লিটেড। সাংঘাতিক সুন্দর একটা হোটেল, ভাইটাল হোটেল। এতটাও এক্সপেক্ট করিনি। ভিতরে ইন্টেরিয়রটা দুর্দান্ত। তবে পরে এটা ডিটেলে দেখাবো, এখন সময় বেশি নেই। চেক ইন করছি রুম নাম্বার 202। ঢুকতে একটা দুর্দান্ত ভিউ ওই দিকে, আহা হা। আচ্ছা, পরে এইসব ভাববো। এই হচ্ছে বাথরুম। এখানে রান্না করার জায়গা রয়েছে, মাইক্রোওয়েভ, এটা ওভেন, সব এইসবের ব্যবস্থা আছে। পুরো রান্না করার সেট আপ এখানে রেডি। এই হচ্ছে রুম, বসার জায়গা। এটা একটা ওয়ার্ডরোব, এখানে এই জ্যাকেট টাঙানোর। মিররে আমার দুর্দান্ত দেখতে লাগছে। টিভি, যেটা দরকার পড়বে না আমাদের, খাট, আর সাথে ইউএসপি অফ দ্য রুম, এই ভিউটা।
ও ওয়াও, এই ব্যালকনি, এই ভিউ। আমি এখন আমার রুমের বারান্দায় দাঁড়িয়ে, আর এরকম বিউটিফুল ভিউ রুম থেকে আই হ্যাভ নেভার সিন, এক্সপেক্টও করিনি। আমার জীবনে দেখা এই প্রথম এই সুইস গ্রাম, যেমন এই সুইস চ্যালেতে আমি রয়েছি, এই দিকে এই পাইন গাছের জঙ্গল, আস্তে আস্তে গাছগুলো হলুদ হচ্ছে, এই দিকটা আরও বেশি হলুদ, এই দিকে হলুদটা বেশি দেখা যাচ্ছে, এই যে, কারণ যেহেতু ফলটা শুরু হচ্ছে, আর 10 দিনে পুরো হলুদ হয়ে যাবে। এরকম ঢালু পাহাড়, ঘরে বসে এরকম, জাস্ট কল্পনার বাইরে। গোজাও এত আন্ডার রেটেড, আমি গোজাওয়ের নাম খুব কম শুনেছি এই অস্ট্রিয়াতে রিসার্চ করতে গিয়ে, কোথায় থাকবো কি না, বা আমার চেনাশোনা যারা এর আগে এসেছিলো তাদের থেকে কারো থেকে আমি কিন্তু গোজাও পাইনি। একটা ইউটিউব ব্লগ আমার মনে আছে যেখানে আমি গোজাও দেখি, এবং দেখেই আমি মেসমারাইজড হয়ে যাই। তো এরকম ভিউটা চোখে দেখেছিলাম এতদিন, চোখের সামনে ঘরে বসে দেখছি, এবং এটুকুতে ঠিক ছিল। প্লাস যে রুমটা আমি পেয়েছি এই ভাইটাল হোটেলে, এটা এক্সপেক্ট করিনি, সত্যি বলবো, একটুও বাড়িয়ে বলছি না, এক্সপেক্ট করিনি। ওই গোজাউয়ের ওখানে বাস থেকে নামার পর থেকে হোটেলে আসার অবধি আমি অস্ট্রাক ছিলাম চারিপাশ দেখে। হোটেলে ঢুকে আরও পাগল লাগছে, এবার বারান্দা থেকে এরকম ভিউ। এখন আমি বেরোবো, বেরিয়ে একটু এখানে একটা কী বলে সুপার মার্কেট আছে, ওখানে গিয়ে দেখবো একটু যদি খাবার পাওয়া যায়, তাহলে একটু রান্না করবো, এত সুন্দর রান্নাঘর আছে। বাট জাস্ট মানে এখানে এসে জাস্ট চিল করতে হবে, কোথাও দৌড়াবো না, কিছু না, জাস্ট চিল করবো। কি দুর্দান্ত এই ভিউটা, কি দুর্দান্ত। সূর্য বেরোলে, রোদ উঠলে আরও ভালো লাগবে, তবে এই মেঘেও কিন্তু মায়াবী লাগছে। বেশি সময় নষ্ট না করে বেরোলাম, একটু আশেপাশটা ঘুরে দেখবো। ড্রিজলিং হচ্ছিল যখন এসছিলাম, বাট এখন আর অত হচ্ছে না। তাই এই সামনের ভিউটা দেখে বাড়ি বলছি, এই হোটেলে আর আটকে থাকতে পারলাম না। এই হচ্ছে গোজাউ, চারিপাশেই ভিউ। এখানে আলাদা করে গোজাউজি লেক আছে, যেটা আজকে যাব ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এত তাড়াহুড়ো করবো না, এই জায়গাটা না সব কিছু স্লো করে দিচ্ছে। আজকে আরামসে এই জায়গাটাকে এক্সপ্লোর করব, একটু সুপার মার্কেট পেলে কিছু কিনবো, যাতে একটু রান্না করা যায়, একটু ভাত আলু সিদ্ধ হলে মন্দ হয় না। আর এই জায়গাটা একটু হেঁটে দেখবো, কি মারাত্মক সুন্দর, মারাত্মকটা ভুল হবে, অসাধারণ সুন্দর এটা। আমি শিওর তোমরা ক্যামেরায় যা দেখছো, এই জায়গাটা আমি একটু জুম করি, এই জায়গাটা আমি তার থেকে আরও একটু বেশি, মানে আমি কি করে বোঝাবো, কোথাও গরু ঘুরছে, কোথাও ঘোড়া ঘুরছে, তার মধ্যে এখানে খেলার জায়গা রয়েছে। ক্রেজি জায়গা গোজাও, ক্রেজি জায়গা। উফ, আবারও একটা বলবো, যদি 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 তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, মানে রোড ট্রিপ করো, তাহলে নাথিং লাইক ইট। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কি লাগবে। আর এই আরও একটা জিনিস, ভাইটাল হোটেলে তোমাদের যদি কিডস বা বাচ্চা থাকে আর কি, তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এখানে পুল রয়েছে, সনা রয়েছে, এগুলো সব ফ্রি অফ কস্ট। জানি না এত কিছু করতে পারবো কি না, বাকরুদ্ধ বলে না, তাই হয়ে যাচ্ছি। ইন্সব্রুকে মাথা খারাপ হয়ে গেছিলো সৌন্দর্য দেখে, ভেবেছিলাম হয়তো এর থেকে বেশি কিছু হতে পারে না। জানি না, এবার আমার পক্ষে রেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই ট্রিপের শেষে, কোনটা দেখলাম, কোনটা বেশি ভালো লাগলো। বাট এবার ওই বানহফ বা বাস স্টেশন, ওখানটায় নেমে একদম সামনে এইদিকে ঘুরলেই দেখতে পারবে এডিইজি, এটা হচ্ছে এখানকার একমাত্র সুপার মার্কেটের পাশের ভিউটাও দেখো। আমি ভিউ দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, তাই বারবার এই ভিউ দেখাচ্ছি। এই ভিউ কি আন্ডার রেটেড জায়গা, মানে গোজামের নাম আমি কেন এতদিন শুনিনি, মানে অবশ্যই এখন শুনেছি, রিসার্চ করার জবে থেকে এটা নিয়ে ঘাটছি, বাট তার আগে কেন শুনিনি জানি না। হেলস্টেড সম্পর্কে সবাই জানে, বাট এত সুন্দর একটা গ্রাম, উফ, অসাধারণ। যাই হোক, এখন এডিইজিতে যাই, দেখি কি পাই। এখন যেহেতু সুপার মার্কেটে এসছি, তাই একটা কুইক ছোট ছোট করে ট্যুর দিয়ে দিই, যে এখানে যদি তোমাদের রান্নার জায়গা থাকে, তাহলে কী নিয়ে কিনে খেতে পারো, কোনটার কীরকম দাম, দেখা যাক। এখানে জ্যাম পেয়ে যাবে 2 ইউরো, ফল আছে যেমন আপেল 3 ইউরো, এগুলো। এখানে আঙুর রয়েছে 2.29 ইউরো, ভেজিটেবলস রয়েছে অনেক, এটা ভেজিটেবলস রয়েছে, এগুলো সবই মোটামুটি 2 ইউরো, 1 থেকে 2 ইউরোর মতো দাম। এখানে ক্যাপসিকাম
আচ্ছা, এইদিকে কিছু ইয়োগার্ট রয়েছে, ইয়োগার্ট স্যালাড, পুরো ফ্রেঞ্চ ড্রেসিং, স্যালাড ড্রেসিং আর কি, এটা পুরো স্যালাডের সেগমেন্ট। লেটাস, আরও পার্সলে টার্সলে যা যা লাগে সব রয়েছে। এগুলো সব €1 থেকে €2 রেঞ্জ। এদিকে রয়েছে ক্যাপুচিনো, রেডি কোল্ড কফি, দুধ, এগুলো সবই সবই দেখতে পাচ্ছ €1। এটা বাটার রয়েছে এখানে। তারপর এইদিকে আইসক্রিম রয়েছে, এই যে এগুলো যেমন ফ্রুটের এইগুলো €1 রয়েছে। চিজ রয়েছে, চিজের তো ইউরোপে সাংঘাতিক ভ্যারাইটি, বাট তাও চিজ রয়েছে প্রচুর ধরনের, €2-3 মধ্যে সব। এখানে হ্যাম আর চিজ একসাথে স্ট্যাক করা সেগুলো রয়েছে। তো প্রচুর অপশান, প্রচুর অপশান। এই নরের স্যুপ আমরা ওখানে খাই, এখানে সব €1.49। এটা হচ্ছে ওই মাশরুম স্যুপ। এখানে তেল রয়েছে, সস রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। রেডিমেড খাবার থেকে শুরু করে বানানোর জিনিসপত্র সব রয়েছে। আর এই সুপার মার্কেটগুলোয় মোটামুটি €2 থেকে €3 মধ্যে তোমরা সব পেয়ে যাবে। দুজনের জন্য কিছু কিছু জিনিস হয়তো একটু কস্টলি লাগতে পারে, বাট 4-5 জন বা ফ্যামিলি নিয়ে এলে কিন্তু বাড়িতে রান্না করে খাওয়া খুবই এফেক্টিভ। ইভেন দুজনের জন্য প্রচণ্ড এফেক্টিভ। সাথে এদিকে ওয়াইন আছে, এই সেগমেন্টে পুরো ওয়াইন আর লিকারে, যারা খেতে চাও খেতে পারো। আমি একটা দামের আন্দাজ দিয়ে দিই, অ্যাবসলিউট €15, জাগারমাইস্টার €12, জাস্ট অ্যান এক্সাম্পল। এদিকে ঝুড়ি বা পাস্তাজ রয়েছে, ওয়াইড রেঞ্জ অফ €2-তে। এরকম এখানে ডিম রয়েছে। ডিম আমাদের বাঙালির যে জিনিসগুলো ছাড়া চলে না সেগুলো হচ্ছে ডিম। যেমন ডিম রয়েছে এই দুটো €1.39, 4টে ডিমের সেট €2.99। এখানে মিন্সড চিকেন, পর্ক, সব রকমের মাংস রয়েছে, সসেজেস রয়েছে, এগুলো সালামিজ রয়েছে, সব অ্যাভেলেবেল সব। সো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, সব দেখানো তো সম্ভব না, বাট এই €2 থেকে €4 মধ্যে সব কিছু রান্না করে খাওয়ার জন্য এত বড় একটা সুপার মার্কেটে প্রচুর জিনিস পাবে। অবশ্যই চেখে দেখতে পারো। এই জায়গাটা ধরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, উঠছে নামছে পাহাড়ি রাস্তা, তো ঢালু রাস্তা। আর চোখে দেখতে আমার যা লাগছে, আমি না ভিডিওতে ওটা দেখাতে পারছি না বলে আমার আফসোস লাগছে, বাট কি রাস্তা, মানে এইরকম ঢালু উপরে উঠে যাচ্ছে। এই ঢালু রাস্তাটা দিয়ে এখন চার্চটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে মেন চার্চ। সব গ্রামেই একটা করে চার্চ থাকে। তার পিছনে আরেকটা ওই পিঙ্ক কালারের চার্চ আছে। তো ওই দিকের গাছগুলো হালকা হালকা হলুদ হয়েছে, কি সুন্দর লাগছে হাঁটতে। সারাদিন ধরে ট্রাভেল করলাম, তারপরেও এখন কিন্তু সেরকম ক্লান্তি হচ্ছে না, জাস্ট এই জায়গাটার বিউটির উপর বেস করে। অসম্ভব এই সুন্দর জায়গাটা, এটা দুর্দান্ত দিন কাটলো। পরের ব্লগে গোটা গোজাউতে আর কি কি দেখার আছে তাই নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর দেখতে থাকো আমার সাথে এই অস্ট্রিয়া সিরিজটা। আর সাথে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাও ক্লিক করে দাও, তাতে আমাদেরই সাপোর্ট হবে। থ্যাংক ইউ এই সিরিজটায় আমাদের সাথে থাকার জন্য। দেখতে থাকো, ভালো থেকো, গুড বাই।